আজকের থেকে আমরা মানে বিশেষ করে আমি সাইকেল নিয়ে আমি স্কুলে আসছি। উদ্দেশ্য একটাই, যেহেতু আমাদের দেশে এখন জ্বালানি সংকট চলছে এবং শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ রেখেছেন ভারতবাসীর কাছে যাতে আমরা এই জায়গাতে আমাদের যতটুকু পারি যেভাবে জ্বালানি সঞ্চয় করার জন্য। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয় উনিও কিন্তু এই ওনার কনভয়ে বা গাড়ি কমিয়ে দিয়েছেন। উদ্দেশ্য একটাই, জ্বালানি সংকট মোকাবিলা করা। তো আমরা অনেক সময় ছাত্রদের কাছে প্রশ্ন আসতে পারে, আমরা কেন জ্বালানি সংকট এই সময়ে আমরা কেন পেট্রোল কম জ্বালাবো, বা আমি গুরুত্ব দিয়েছি সাইকেল চালানোর উপরে। কারণ কি, সাইকেল হলো আমাদের এমন একটা জিনিস যে জিনিসটা আমাকে স্বাস্থ্য ঠিক রাখতে পারে, আমার অর্থ বাঁচাতে পারে, আরেকটা কি করতে পারে, ফিটনেস, আমাকে ফিটনেস দিতে পারে, মাসেল পাওয়ার দিতে পারে, সব কিছু কিন্তু আমার এই সাইকেল দিতে পারে। সাইকেল আমার পরিবেশকে নির্মল রাখতে পারে। কেন সাইকেল কীভাবে পরিবেশকে নির্মল রাখে? আমরা জানি যে এটা জ্বালালে কোনো ধরনের এয়ার পলিউশন হবে না। তো এইটা হলো আমাদের একটা প্লাস পয়েন্ট। সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখন আমাদের দেশে জ্বালানি সংকট চলছে। আমি যদি বাইক দিয়ে আসতাম, বাইকের পেট্রোল খরচা হতো। আমি সাইকেলে এসেছি, আজকে কিন্তু আমার কোনো পেট্রোল খরচা হয়নি। পরিবেশ বাঁচলো, নিজের স্বাস্থ্য ঠিক থাকলো এবং দেশকে আমি সেবা করলাম। তো আমরা কি করব, আমরা প্রত্যেকে বাড়িঘরে আমরা গিয়ে মেসেজটা দেব যে বাড়িঘরে সবের বাড়িঘরে এখন কিছু না কিছু যানবাহন রয়েছে, বিশেষ করে পেট্রোল বা ডিজেল নির্ভর। আমরা মেসেজ দেব যে আমরা কোনো ধরনের চালাবো না, চালালে তো হবে না, তবে যতটুকু সম্ভব কম চালাবো। আর বিশেষ করে আমরা যদি বাড়িঘরে থাকে, আমরা ব্যাটারি চালিত যেগুলি আছে সেইগুলি কিনবো, প্রয়োজনে এইগুলি চালাবো। প্রয়োজন না হলে আমরা বাইক চালাবো না, গাড়ি চালাবো না। ঠিক আছে, এইটা আমরা করতে পারি। আমরা দেখো, তোমাকে আমরা একদম ডিটেলস আমরা কিছু দিয়ে দিচ্ছি। যেমন আমি যেটা বললাম যে সেভ মানি, এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে মনে করি এখন আমার জ্বালানির সংকট রয়েছে, ঠিক আছে, আমি শুধু আজকে সাইকেল চালালাম না, সাইকেলটাকে আমাকে হেবিটে নিয়ে যেতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। সাইকেল চালালে আমার কি হবে, ফিটনেস তো বললে তোমরা, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট হলো ব্যালেন্স হবে। তোমার শরীর সবসময় সুস্থ থাকবে, মাইন্ড কনসেন্ট্রেশন থাকবে। আমরা বাইক চালালে কি হয়, নিজের উপরে কনফিডেন্স থাকে না। বাইক তো আমি অ্যাক্সেলারেটর দাবাবো আর বাইক ছুটবে, কিন্তু সাইকেলটা দেখো, আমি হ্যান্ডেল ধরেছি, পায়ের মধ্যে আমার এক্সারসাইজ করতে হবে, শক্তি দিতে হবে, আবার ব্রেইন দিয়ে আমার সামনে ট্রাফিক দেখবে, যেহেতু অনেকগুলি বেনিফিট কিন্তু আমার হচ্ছে। মাইন্ড কনসেন্ট্রেশন আমরা বৃদ্ধি করতে পারি, পাঞ্চুয়ালিটি আসবে, ডিসিপ্লিন আসবে, যে না সাইকেলটাকে নিয়ে রাস্তায় দিয়ে যেগুলো জায়গায় রাখবো না। সাইকেল আরেকটা করে কি বলতো, ট্রাফিক কন্ট্রোল। আমরা যখন বাইক দিয়ে এখানে রাখলাম, এখানে একটা ট্রাফিকে ধরবে, আর সাইকেল রাখতে আমার জায়গাও বেশি দরকার নেই, সাইকেলটা আমি যেগুলো জায়গায় রাখতে পারি। এবং আমার স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো এবং দেশের জন্য এখন বর্তমানে সাইকেল খুব জরুরি। তাহলে আমরা এখন থেকে আমরা চেষ্টা করবো, তোমরা তো সাইকেল যারা নাইনে, এইবার যারা নাইনে আসে তারা সাইকেল পায় প্রতি বছর। আমরা দেখি প্রায়ই মেয়েরা সাইকেলটা ব্যবহার করে। তো তোমরা তোমাদের আশেপাশে যারা অলরেডি সাইকেল পেয়ে গেছে, তোমরা বলবে সবাইকে যাতে এই বাইক বা স্কুটি না নিয়ে যতটুকু সম্ভব কাছাকাছি হলে আমরা যাতে সাইকেল চালাই। এইটা ধারণা দেওয়ার জন্য আমিও কিন্তু সাইকেল নিয়ে গেছি। আমিও ইচ্ছা করলে বাইকে আসতাম, কিন্তু আমি দেখলাম যে দেশের এরকম প্রধানমন্ত্রী আমাদের জন্য আবেদন রেখেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সবাই যেভাবে পারে পেট্রোল বাঁচানোর চেষ্টা করছেন, তাহলে আমিও চেষ্টা করলাম যে পেট্রোল বাঁচালাম। কিন্তু সঙ্গে দেখলাম যে আমার অনেক উপকারিতা হবে। তাহলে আমরা যদি সাইকেলকেই হাতিয়ার করি, তাহলে আমরা ইচ্ছা করলে পরিবেশটাকেও রক্ষা করতে পারবো, আমার পারিবারিক অর্থও বাঁচবে এবং সঙ্গে আমার ফিটনেসও ঠিক থাকবে। তো সবাইকে তোমরা এই মেসেজ দেবে যে সবাই যেন সাইকেলটা চালায়, বাইকটাকে কমিয়ে দেয় এবং অ্যাক্সিডেন্ট প্রিয়। তুমি বেশি স্পিড উঠবে না, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হবে না, সঙ্গে দেখো আরেকটা বেনিফিট হয়ে গেছে। ঠিক আছে না? ঠিক আছে, সবাই বুঝলে?